আসসালামু আলাইকুম। ভিপিএন দিয়ে যারা ফেসবুক ইউজ করতেছেন তাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে, এমনকি আনঅ্যাক্টিভও হয়ে যেতে পারে। এর কয়েকটি কারণ আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন যে কী কারণে আপনার ফেসবুকটি নষ্ট হয়ে যেতে পারে। আবার আপনি এটাও জানতে পারবেন যে আপনি এইভাবে যদি ভিপিএন ইউজ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অনেক বেশি ফলো করে দিবেন। প্রথম কারণ হলো, আপনি যখন ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন তখন কিন্তু আপনি বাংলাদেশের সার্ভার না, অন্য কোনো দেশের সার্ভার হয়ে ফেসবুক ইউজ করতেছেন। যেমন কানাডা হইতে পারে, সিঙ্গাপুর হইতে পারে, আমেরিকা হইতে পারে। তখন কিন্তু আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাইতেছে। এক্ষেত্রে কিন্তু আপনার যদি মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট থাকে তখন কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হবে না। আপনি যদি মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করেন অথবা অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে আইডেন্টি ভেরিফিকেশন চাইতে পারে। তখন কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন না। এর কারণ হলো আপনি তো বাংলাদেশের সার্ভার দিয়ে ফেসবুক চাইতেছেন, আপনি বাইরের দেশের সার্ভার দিয়ে ফেসবুক চাইতেছেন। এই জন্য আপনি এই ভুলটা কখনো করবেন না। মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট বা দুই তিনটা ফেসবুক অ্যাকাউন্ট ভিপিএন দিয়ে কানেক্ট করবেন না, একটা অ্যাকাউন্ট ভিপিএন দিয়ে চালাবেন। আমি কিন্তু একটা অ্যাকাউন্ট ভিপিএন দিয়ে চালাইতেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হইতেছে না। দ্বিতীয়ত হলো, বারবার লগ ইন লগ আউট এই কাজটা করবেন না। একটা অ্যাকাউন্ট চালাইলেও একবারই লগ ইন করবেন, একবার লগ ইন করবেন এবং ভিপিএন কানেক্ট করে দীর্ঘক্ষণ চালাবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং মনে করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এইভাবে ফেসবুকটা ইউজ করে।